যারা একটু বিগিনারের দিকে আর কি, কিন্তু গান করতে চাইছেন, মানে গানের ক্ষেত্রে কি হয় মূলত সমস্যাগুলো, যে স্ট্রামিংটা হয়ে যায় কিন্তু গান গাইতে গেলেই স্ট্রামিংটা কেটে যায় বা গানটা কেটে যায়, মানে সিঙ্ক হয় না, ব্যালেন্স হয় না। সেক্ষেত্রে একটা উদাহরণ, মানে বিভিন্ন উদাহরণকে সাথে নিয়ে কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। যেমন ধরুন আজকে একটা উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবো, সেই গানটা হচ্ছে ছুঁকার মেরে মন কো, আমার খুব পছন্দের একটা গান, এবং এই কর্ডটা হচ্ছে সি। আমি সি স্কেলে করবো গানটা, যাই হোক সি, জি, আশা করি ঠিকঠাক বোঝাতে পারছি। যাই হোক, এটুকু আপনারা জানেন, এটা ধরে নিয়ে এগোচ্ছি। ই মাইনর, তারপরে হচ্ছে ধরুন আরও কিছু কর্ডস আসতে পারে, হয়তো আপাতত মাথায় আসছে না, ওটা আমি ভিডিও চলাকালীন সেরকম প্রসঙ্গ আসলে বলে দেবো। ওকে, নেক্সট হচ্ছে এই ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ডাউন আপের প্র্যাকটিসের সময় আপনারা কি করেন, রিস্ট লক করে দেন, এটা করা যাবে না। রিস্ট রাখতে হবে আনলকড, এরকম মুভমেন্ট হবে। অনেকে কী করেন, রিস্ট লক করে দিলে এরকম মুভমেন্ট করেন, এতে এই জায়গাটাকে অনেকটা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেটা কিন্তু প্লিজ করবেন না, রিল্যাক্স রাখবেন। দরকার পড়লে পিক পড়ে যাবে, শুরুর দিকে আমার মানে এরকমই বক্তব্য থাকে। একটু একটু করে এই দুটো ফিঙ্গারের মধ্যে স্ট্রেংথ বাড়বে, কিন্তু ওভারঅল হাতটা যেন শক্ত না হয়ে যায়। ওকে, তাহলে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। ওকে, এইভাবে আবার ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, নেক্সট কর্ডে গিয়ে তাই, তারপরে ধরুন ই মাইনারে গিয়ে তাই ডাউন আপ, মানে আপনাদের ডাউন আপের প্র্যাকটিসটাকে বাড়াতে হবে। আপনাদের জানিয়ে রাখি, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ খুব পপুলার একটা স্ট্রামিং প্যাটার্ন, সেটাও কিন্তু এই ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ থেকেই এসেছে। অর্থাৎ দেখুন, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, তাহলে হলো না, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। সুতরাং শুরুর দিকে যারা একটু বিগিনার দিকে আছেন, তারা ডাউন আপ দিয়েই স্ট্রামিংটা করে গানটাকে ব্যালেন্স করতে পারেন। কি হবে, ছু কর মেরে, কি হলো, ছু কর গ্যাপ মেরে, তাহলে 4টে কাউন্ট হলো টোটাল। 4টে কাউন্টের মধ্যে ছু কর গ্যাপ মেরে। ওকে, তাহলে এই 4টে কাউন্টের পরে জিতে চলে যাবেন, মন কো গ্যাপ কিয়া, তাহলে 4টে কাউন্ট কি, মন, তাহলে মনের মধ্যে ডাউন আপ, কো গ্যাপ কিয়া, তাহলে মন কো গ্যাপ কিয়া। ই মাইনারে গেলেন, তু নে গ্যাপ ক্যাই, তু নে গ্যাপ ক্যাই, ঠিক আছে? তাহলে তু নে ক্যাই, 4টে কাউন্ট হয়ে গেল। আবার সিতে সা রা গ্যাপ গ্যাপ, তাহলে সা রা গ্যাপ গ্যাপ, মানে সব 4 করে হচ্ছে। এখন ওই ইশারার ইটা কিন্তু আগে গেছে আর সারাটা পরে গেছে। এগুলো মাথায় রেখে এই পার্টটা প্র্যাকটিস করুন, দেখবেন কনফিডেন্স গ্রো হবে এবং পরের গানগুলো অ্যাটেম্প্ট করতে সুবিধা হবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।